আমরা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করি আমরা কম বেশি সকলেই কিন্তু পিক্সেল অ্যাপের সঙ্গে পরিচিত। সো এই পিক্সেল অ্যাপের ভেতরে থাকা বেসিক টু অ্যাডভান্স বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ওয়াচ করার অনুরোধ রইল। সো ফার্স্টে আমরা কি করব, এখানে যে দেখতে পাচ্ছেন অপশনগুলো, সো এগুলো সম্পর্কে আগে আমরা জেনে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন যে সাইজগুলো রয়েছে, এগুলো কিন্তু একটা করে সোশ্যাল মিডিয়া যে সাইজগুলো রয়েছে, অ্যাকসেপ্ট রেশিওগুলো, সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখেন এখানে পিন্টারেস্টের সাইজগুলো দেওয়া রয়েছে, অ্যান্ড ফেসবুক কভার অ্যান্ড ফেসবুক যে আমরা দেখতে পাই যে ফেসবুকের যে অরিজিনাল সাইজ সবগুলো এখানে দেওয়া আছে। ইনস্টাগ্রাম এখানে কিন্তু সবগুলো সাইজ দেওয়া আছে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু একুরেট সাইজ এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আপনারা সাইজকে সিলেক্ট করে নিতে পারবেন। সো দেখেন এখানে ইনস্টাগ্রামের সাইজ, গুগলের সাইজ, ফেসবুকের সাইজ, এখানে কিন্তু বেশি কিছু জানার নেই। সো আমি এটাকে স্কিপ করে নিচ্ছি। সো দেখেন এখন যে দ্বিতীয় যে আমি বিষয়টা দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে অপশনটা, একদম আমি এখানে বেসিক টু অ্যাডভান্স আমি আপনাদেরকে দেখাবো। সো দেখতে পাচ্ছেন যে অপশনটা, সো আমি এখান থেকে একটা টেক্সট নিচ্ছি। সো টেক্সট নেওয়ার জন্য আমি কী করবো, প্লাস আইকনে ট্যাপ দিব অ্যান্ড টেক্সটে ক্লিক করব। সো দেখেন এই যে আমাদের টেক্সটের এখানে চলে আসছে। সো আমি এখানে লিখে দিচ্ছি একটা নাম অথবা কিছু লিখে দিচ্ছি আমি। সো আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন আমি এখানে লিখে দিচ্ছি। সো আমি এখানে আমার নামটা লিখে দিলাম অ্যান্ড দেওয়ার পর দেখেন ওই যে উপর দিকে দেখতে পাচ্ছেন যে টেক্সট এর যে অপশনটা, জাস্ট এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের টেক্সটটা কিন্তু এখানে কী হয়ে গেছে, বড় হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। সো জাস্ট কী করবো, আমরা ওকেতে ক্লিক করবো। দেখেন আমাদের টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে। সো এখন আমরা যে বিষয়টা শিখবো, দেখেন যে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যে প্রথমে যেটা দেখলাম এই যে অপশনটা, এটা কিন্তু আমরা দেখেছি যে অ্যাকসেপ্ট যে রেশিওগুলো এখানে কিন্তু সেগুলো দেওয়া রয়েছে। অ্যান্ড যদি আমরা এতে ক্লিক করি, অ্যান্ড দেখেন এখানে কিন্তু কী রয়েছে, প্রথমে যদি দেখেন যে এডিট অপশন, আমরা যেটা এখানে ডাবল ট্যাপ করে করলাম, এটা কিন্তু আপনারা এডিটের মাধ্যমে এখানে করতে পারবেন। যে এডিটে যদি ক্লিক করেন সরাসরি আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন। অ্যান্ড যদি আপনারা ডিলিট অপশনে ক্লিক করেন তাহলে আমাদের টেক্সটটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আমাদের টেক্সটটা ডিলিট হয়ে গেল, আমরা আবারও ফিরে আনছি। সো দেখেন এই যে কপি অপশনটা, জাস্ট এখানে যদি ক্লিক করেন আমাদের টেক্সটটা কিন্তু কপি হয়ে যাবে। সো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট টু ফন্ট, এখানে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, টু ফন্ট অ্যান্ড টু ব্যাক, এটার কাজটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। যেহেতু আমার এখানে অনেক লেয়ার নেই, যার কারণে আমি আপনাদের কাজটা দেখাচ্ছি না, আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। সো এই যে পজিশন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু কী করতে পারবেন, আমরা যখন দেখি যে দেখেন আমি একটু জুম করে নিচ্ছি, এটাকে জুম করার জন্য আমি কী করব, এই যে জুমের মতো যে অপশনটা এখানে ক্লিক করব, এখানে কী করব, হাত দিয়ে ধরে এখানে একটু হালকা জুম করে নেব, অথবা আপনারা যদি মাউস দিয়ে করে থাকেন অবশ্যই আপনারা মাউস দিয়ে জুম করে নেবেন। অ্যান্ড দেখেন যখন আমাদের টেক্সটটা ছোটো হবে, ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমাদের হাত দিয়ে মুভ করা অতটা পসিবল হচ্ছে না ঠিক মতো। তো দেখেন আমি হাত দিয়ে মুভ করা অতটা পসিবল হচ্ছে না, আমি এটা কিন্তু মাউস দিয়ে করছি, যার কারণে কিন্তু হচ্ছে। তো দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে এই অপশনটার কাজ, এটা দিয়ে কিন্তু কী করবেন, আপনারা পজিশন থেকে আপনাদের এক স্থান থেকে অন্য স্থানে টেক্সটকে রান করাতে পারবেন বা আপনাদের পজিশন অনুযায়ী বসাতে পারবেন। সো বসিয়ে নেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করছি। অ্যান্ড দেখেন এই যে অপশনটা, এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন এই যে আমরা যদি মাঝ বরাবর রাখি, তাহলে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন কিন্তু আমাদের যে টেক্সটটা রয়েছে একদম মাঝ বরাবর আছে, ঠিক আছে ভিউয়ার্স। দেখেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের টেক্সটটা কিন্তু মাঝ বরাবর চলে গিয়েছে। সো আমরা যদি এই যে এখানে ক্লিক করি তাহলে আমাদের টেক্সটটা কিন্তু এই সাইডে চলে যাবে। অ্যান্ড আবার যদি এই পাশে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের টেক্সটটা এই সাইডে চলে আসবে। এটাতে ক্লিক করলে আমাদের টেক্সটটা উপরে চলে যাবে, অ্যান্ড এটাতে ক্লিক করলে আমাদের টেক্সট মাঝ বরাবরে থাকবে এবং শেষের দিকে চলে যাবে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের টেক্সটটা একদম নিচের দিকে চলে যাবে। সো আমরা আপাতত মাঝ বরাবর রেখে দিচ্ছি। সো আমরা মাঝ বরাবর রেখে দিচ্ছি অ্যান্ড টেক্সটের সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, যেন যেহেতু আমাদের এখানে কাজ করতে অসুবিধা হচ্ছে। আমি এটা সাইজ বাড়িয়ে নেওয়ার জন্য আমি কী করবো, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে সাইজ নামে একটা অপশন দিয়ে রেখেছে তারা, এখান থেকে কিন্তু আপনারা সাইজকে ইনক্রিজ করে নিতে পারবেন বা বাড়িয়ে নিতে পারবেন। দেখেন আমি এখান থেকে সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি। সো আমি এখানে একটু ছোটো করে নিচ্ছি, একটু বড় হয়ে গেছে বেশি। সো এখানে আমি টিক মার্কে ক্লিক করলাম। অ্যান্ড যে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটা রয়েছে, জাস্ট এটা যদি আপনারা ক্লিক করেন, দেখেন আমাদের যে টেক্সটটা রয়েছে টেক্সটের সাইডে কিন্তু কী হচ্ছে, একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। সো এটা দিয়ে কিন্তু কী করবেন, যখন দেখবেন যে অনেক সময় আমাদের ফন্টে থাকে না, যে অনেক সময় আমাদের ফন্ট যেগুলোতে আমাদের গ্যাপ অ্যাড করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই টুলসটা কাজে লাগে। সো আমি যদি কালার অপশনে যাই, সো দেখেন এখানে কিন্তু অসংখ্য কালার রয়েছে, এগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। সো আমি এগুলো তৈরি করে রেখেছি। তো কালার কীভাবে তৈরি করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্লাস আইকনে ট্যাপ দিবেন অ্যান্ড দেখেন এই যে অপশনটা এখানে জাস্ট ধরে আপনাদের ইচ্ছে মতো এখানে কালার ক্রিয়েট করে নেবেন। সো আমি এখান থেকে এই কালারটাকে রেখে দিচ্ছি।
সো আমি এখান থেকে এই যে আমাদের কালারটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। সো দেখেন এই যে নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট, এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনারা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারবেন। সো দেখেন আমি গ্রেডিয়েন্ট কালার কীভাবে তৈরি করি আমি আপনাদেরকে সেই প্রসেসিংটাই দেখাচ্ছি। সো এখানে প্লাস আইকনে ট্যাপ দিবেন, অ্যান্ড দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা, এই দুইটা দিয়ে কিন্তু আপনারা কী করতে পারবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন অ্যান্ড কালার প্যানেলে যাবেন, অ্যান্ড যাওয়ার পর কী করবেন, এখান থেকে আমি হলুদ কালারটাকে রেখে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে এটা হলুদ কালারই বেস্ট হবে, হলুদ কালার রেখে দিলাম। অ্যান্ড দেওয়ার পর এই যে অপশনটা আছে জাস্ট এখানে যদি আমরা ক্লিক করে সাদার জায়গায় অন্য কালার সিলেক্ট করেন, দেখেন আমি অন্য কালার সিলেক্ট করে দিলাম। দেখেন আমাদের টেক্সটের কালারটা কিন্তু অনেক সুন্দরভাবে গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গেল। সো দেখেন আমাদের টেক্সটের কালারটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার হয়ে গিয়েছে। অ্যান্ড আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের টেক্সটের কালারটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার হয়েছে। সো আমি আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সো আমি এখান থেকে কালারে গিয়ে এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। সো দেখেন এখন দেখেন আমাদের টেক্সটটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা গ্রেডিয়েন্ট কালার। সো দেখেন আমাদের টেক্সটটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে একটু হালকা বাড়িয়ে নিচ্ছি সাইজটাকে। আপনারা কিন্তু সাইজ বাড়ানোর জন্য এই যে ডট জাস্ট এখানে ক্লিক করেও কিন্তু আপনারা সাইজকে বাড়াতে পারেন। সো আমি এখন যেটা আপনাদেরকে দেখাবো, এখান থেকে আমি যদি আমরা এখান থেকে কী করবো, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটা এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে কী করতে পারবেন, আপনাদের টেক্সটের মধ্যে কিন্তু আপনারা এখানে ছবি অ্যাড করতে পারেন। সো দেখেন কীরকম ছবি অ্যাড করবেন আপনারা, এখানে দেখেন আমার গ্যালারিতে কিন্তু এখানে অনেক ছবি আছে। জাস্ট আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি। সো আমি এখান থেকে সিম্পলি এখান থেকে আমি ধরেন এখান থেকে আমি কী করলাম, এই ছবিটাকে নিলাম। এই ছবিটাকে নেওয়ার পর দেখেন আমাদের সামনে এরকম চলে আসবে, কিন্তু আমরা টিক মার্কে ক্লিক করবেন অ্যান্ড দেখেন এখান থেকে আমরা আবারও টিক মার্কে ক্লিক করছি। সো দেখেন আমাদের টেক্সটের কালারটা কিন্তু কীরকম হয়ে গিয়েছে, আমাদের ছবিটা রয়েছে সো ছবির কালারটা কিন্তু এই টেক্সটে ধারণ করেছে। সো আমরা এটাকে রাখছি না, আমরা আগের মতো পুনরায় নিয়ে নিচ্ছি। আমরা এটা কিন্তু আপনারা ডকুমেন্টারি কাজে ইউজ করতে পারেন, কেননা সেখানে এই ধরনের টেক্সটের কালারগুলো অনেক ফেমাস। সো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এটাকে অ্যান্ড টিক মার্কে আবারও ক্লিক করছি। সো এখান থেকে আমরা কি করব, এই যে অপশনটা অপাসিটি নামে অপশন, জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা কী করতে পারেন, আপনাদের যে টেক্সটটা আছে ঠিক আছে এটার কিন্তু আপনারা ব্রাইটনেসকে কমাতে পারবেন অথবা বাড়াতে পারবেন, মানে আপনাদের টেক্সটটা কিন্তু হালকা দেখা যাবে। এরপর দেখেন আমরা যদি ফুল করে দিই তাহলে কিন্তু আমাদের টেক্সটটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সো আমি এটাকে ফুল করে দিচ্ছি অ্যান্ড টিক মার্কে ক্লিক করছি। সো এটা কিন্তু আমরা যদি কোনো জায়গায় ওয়াটারমার্ক ইউজ করতে যাই তখন কিন্তু এটা বেশি আমাদের কাজে লাগে। অ্যান্ড এই যে রোটেট নামে যে অপশন এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের টেক্সটকে কিন্তু আপনারা কী করতে পারেন, এই যে রাউন্ড করতে পারবেন, যে কোনো সাইডে বসিয়ে দিতে পারবেন সুন্দর করে। সো আমি এটাকে রাখছি না। অ্যান্ড দেখেন এই যে রাউন্ডের কাজটা আমরা কিন্তু এখানে রাউন্ডের কাজ শিখলাম না। সো এটাকে আপনারা এই অপশন থেকে ঘোরাতে পারবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অপশনটা এখান দিয়েও কিন্তু আপনারা ঘোরাতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। অ্যান্ড আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসছি। সো এই যে মাস্ক যে অপশনটা দেখেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস। এটা দিয়ে কিন্তু কী করতে পারবেন, আপনাদের যে টেক্সটটা আছে এখান থেকে কিন্তু আপনারা এটা কিন্তু অনেক সময় লোগো বানাতে অনেক সুন্দরভাবে ইউজ করা হয়। সো যদি আমি লোগো বানাতে অতটা প্রফেশনাল না, তবুও দেখেন এটা কিন্তু আমাদের লোগো বানানোর কাজে ইউজ হয়। সো আমি এটা নিয়ে অবশ্যই একটা টিউটোরিয়াল দিব পরবর্তীতে। সো দেখেন এই যে আমি এখান থেকে যদি আমি আপনাদেরকে হালকা করে দেখাই, এই যে ডটগুলো ধরে কিন্তু আপনাদের এখানে নিতে হবে। সো দেখেন এই যে এখানে এটা দিয়ে কিন্তু আপনারা লোগোর কাজগুলো অনেক সুন্দরভাবে করতে পারেন। সো আমি যেহেতু এখানে লোগোর কাজ করছি না, সো আমি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে বেরিয়ে আসছি। সো এখন আমি আপনাদেরকে দেখাবো ফন্ট অপশনের কাজ। এই যে ফন্ট এখানে যদি আপনারা ক্লিক করেন, সাধারণ যে পিক্সেল অ্যাপটা আছে এখানে কিন্তু এরকম প্রিমিয়াম ফন্টস দেওয়া থাকবে না। আমার এখানে যেরকম ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কোনো ফন্ট থাকবে না, আপনাদেরকে নিজস্ব করে ফন্ট অ্যাড করে কাজ করতে হবে। সো আমার এখানে যে ভার্সনটা রয়েছে এটা হচ্ছে পিক্সেল অ্যাপ ওয়াইডি ভার্সন। সো যাদের পিক্সেল অ্যাপ ওয়াইডি ভার্সন আছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেখান থেকে আমি আপনাদেরকে ফন্টটা দিয়ে পিক্সেল অ্যাপ ওয়াইডিটা দিয়ে দিব। সো যাদের লাগবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে রাখবো। সো আমি এখান থেকে চলে যাচ্ছি, একটু উপরের দিকে সোয়াইপ করে নিচ্ছি। সো আমি একটু উপরের দিকে সোয়াইপ করে নেওয়ার পর দেখেন একটু আরও একটু নিচের দিকে যাচ্ছি, দেখেন এই যে ইংলিশ ফন্ট কিন্তু এখানে চলে আসছে। সো এখানে অনেক ধরনের অনেক ক্যাটাগরির ইংরেজি ফন্ট রয়েছে, এগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের টেক্সটকে অনেক সুন্দর করতে পারেন। আমি যদি মাই ফন্টে যাই আমার এখানে নিজস্ব কিছু ফন্ট অ্যাড করা আছে, সেগুলো আমি কিন্তু ইউজ করতে পারি। সো দেখেন এই যে অপশনটা
এখান থেকে কিন্তু আপনারা কী করতে পারবেন, আপনাদের যে কোনো ফন্ট অ্যাড করতে পারবেন। সো ফন্ট অ্যাড করার জন্য আপনারা যে টেক্সট যে অপশন এখানে ক্লিক করবেন, অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু উপর দিকে সোয়াইপ করলে দেখবেন যে ডাউনলোড নামে যে অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু ফন্ট আমার আগেই ডাউনলোড করা ছিল। আমি এখান থেকে এগুলোকে সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। সো আমি এখানে যে অ্যাড সিলেক্ট এখানে ক্লিক করবো, দেখেন আমার এখানে কিন্তু ফন্টটা অ্যাড হয়ে গেল। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ক্লোজ করে। এখান থেকে এই যে দেখেন আমার ফন্ট দুইটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা এখানে ফন্ট অ্যাড করতে পারবেন। অ্যান্ড আমি এই ফন্টটাকে রেখে আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। সো এখানে কিন্তু ফন্টেরই কাজ, এই অ্যাপ্লিকেশনসটায় কম বেশি ফন্টেরই কাজ। আপনারা ফন্টের কাজ সুন্দরভাবে জানলে অবশ্যই আপনারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হবেন। সো আমি এখান থেকে কী করছি, দ্বিতীয় যে অপশন এখানে যদি ক্লিক করি, তো সো দেখেন এই যে বি যে অপশনটা এখানে যদি ক্লিক করেন আমাদের টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে যাবে। সো আমি আপনাদেরকে একটু ক্লিক করে দেখাচ্ছি। সো এই দেখেন এখানে কিন্তু আপনারা কী করবেন, আপনার লেখাকে বোল্ড করতে পারবেন। অ্যান্ড এরকম করে এখানে যেরকম ক্যাটাগরি দেওয়া আছে এরকম কিন্তু আপনাদের টেক্সটকে করতে পারবেন। সো দেখেন আমি যদি এখানে ক্লিক করি আমাদের টেক্সটটা কিন্তু বাঁকা হয়ে গেল। সো আমি এটাকে এরকমই রেখে কেটে দিচ্ছি। সো আমি এটাকে আবার আগের মতো রেখে কেটে দিচ্ছি। সো দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে কোনো নর্মাল টেক্সটকে বোল্ড করতে পারবেন। অ্যান্ড এখানে যে অপশনটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট অপশন। এটা দিয়ে কী করতে পারবেন, আপনারা আপনাদের টেক্সটকে রাউন্ড করতে পারবেন। দেখেন অনেক সময় আমরা যখন লোগো বানাই অথবা পোস্টার বানাই আমাদের টেক্সটকে কিন্তু রাউন্ড করার প্রয়োজন পড়ে। সো দেখেন এভাবে কিন্তু আপনারা কী করবেন, আপনাদের টেক্সটকে রাউন্ড করতে পারবেন, যতটুকু দরকার আপনারা মুভ করে নেবেন। সো আমি আগের মতো রেখে কেটে দিচ্ছি। এই অপশনটার কাজ এটাই। অ্যান্ড দেখেন যে ব্যাকগ্রাউন্ড নামে যে অপশন এখানে যদি ক্লিক করেন তাহলে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের টেক্সটের পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে, ঠিক আছে ভিউয়ার্স। দেখেন এই যে আমাদের টেক্সটের পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। সো দেখেন এভাবে কিন্তু আপনারা আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। আমরা যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডও আছে অনেক। আমি এগুলো ক্রিয়েট করে রেখেছিলাম, এগুলো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এগুলো আপনারা ইউজ করতে পারেন। সো আমি এখানে ক্রস আইকনে ক্লিক করে বেরিয়ে আসছি। সো দেখেন এরপর যে অপশনটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের টেক্সট, আমি এখান থেকে একটু এই 3 ডটে ধরে এরকম করে নিচ্ছি। সো দেখেন এই যে অপশনটা এখানে যদি ক্লিক করেন আমাদের টেক্সটটা কিন্তু সুন্দরভাবে রাউন্ড হবে। সো আমি এখান থেকে একটা কাজ করে নিচ্ছি, আমি এখানে একটা বাংলা টেক্সট লিখে নিচ্ছি। সো বাংলা টেক্সট লিখে আমি আপনাদের মাঝে ফিরে আসছি আবারও। সো আমি এখানে একটা বাংলা টেক্সট লিখে নিলাম। অ্যান্ড নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করলাম। অ্যান্ড দেখেন এখান থেকে আমি কি করব, এখানে একটা ফন্টকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে একটা ফন্টকে সিলেক্ট করে নিচ্ছি। তো যাদের এই পিক্সেল অ্যাপটা লাগবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড দেখেন আমি যদি আবার ওই অপশনে যাই, অ্যান্ড এখান থেকে আপনারা কী করতে পারবেন, আপনাদের যে কোনো লেখাকে, সো আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি লেখা। আমি এটা লিখে নিলাম অ্যান্ড ওকেতে ক্লিক করলাম। দেখেন এই যে অপশনগুলোর কাজ, এটা দিয়ে কিন্তু আপনারা কী করতে পারবেন, আপনাদের যে কোনো লেখাকে মাঝ বরাবর নিয়ে আসতে পারবেন। সো দেখেন আমি এখানে লেখাটা নিলাম অ্যান্ড এখানে যদি আমি ক্লিক করি, সো এখান থেকে দেখেন আমাদের লেখাটা কিন্তু মাঝ বরাবর হয়ে গিয়েছে। সো আমি এখান থেকে এই যে অপশনটা দেখেন, এই যে আমি এখানে যদি ক্লিক করি আমাদের লেখাটা কিন্তু মাঝে চলে যাবে। অ্যান্ড এখানে যদি ক্লিক করি আমাদের লেখাটা কিন্তু একদম সাইডের দিকে চলে যাবে। সো আমাদের এখানে যেহেতু টেক্সটটা ছোটো তাই এখানে সঠিকভাবে বোঝা যাচ্ছে না। সো আমি এতটুকু রেখেই এখানে রেখে দিচ্ছি। সো দেখেন এই যে অপশনটা, এটা দিয়ে কিন্তু কী করতে পারবেন, আপনাদের যে লেখাগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা গ্যাপ তৈরি করতে পারবেন। এটার কাজ এতটুকুই, এটা বেশি একটা প্রয়োজনে আসে না। অ্যান্ড এখানে যদি আপনারা ক্লিক করেন আপনার যে টেক্সটের মাঝে যে গ্যাপটা, এটা দিয়ে কিন্তু আপনারা এটাকে পূরণ করতে পারবেন বা এখানে গ্যাপ দিতে পারবেন। আমি টিক মারে ক্লিক করে এটাতে চলে যাচ্ছি। সো এখন যে অপশনটা স্ট্রোক অপশন, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা অপশন। সো আপনারা এটি ইনেবল করে দিবেন অ্যান্ড দেওয়ার পর এর কালারটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো রেখে দিবেন। সো দেখেন আমি টেক্সটের কালারটাকে একটা হোয়াইট কালার রেখে দিচ্ছি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করছে না। সো আমি এর কালারটাকে হোয়াইট রেখে দিচ্ছি। সো দেখেন, সো আমি এখান থেকে আমার টেক্সটের কালারটাকে চেঞ্জ করে এখানে ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে কিন্তু সুন্দর বোঝা যাবে। কেননা যেহেতু আমাদের টেক্সটের কালারটা গ্রেডিয়েন্ট, সো আমি এখানে কী করে দিচ্ছি, ব্ল্যাক করে দিচ্ছি, তাহলে কিন্তু এটা বোঝা ভালো লাগাবে, মানে দেখতে ভালো লাগবে। সো আমি এখান থেকে কী করে দিচ্ছি, ব্ল্যাক করে দিচ্ছি। সো ব্ল্যাক করে দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের টেক্সটের মধ্যে কী হয়েছে, এখানে আমাদের টেক্সটের মধ্যে কিন্তু কী হয়ে গেছে, একটা শ্যাডো তৈরি হয়ে গিয়েছে, সরি স্ট্রোক তৈরি হয়ে গিয়েছে। সো এখানে স্ট্রোক কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। যে স্ট্রোকের পরিমাণ কিন্তু আপনারা এখান থেকে কমাতে পারেন, বাড়াতে পারেন। দেখেন এটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড এটা আমাদের অনেক কাজে লাগে।
সো আমরা যারা টাইপোগ্রাফি করি বা ফন্ট গ্রাফি করি এটা কিন্তু আমাদের অনেক কাজেই লাগে। সো আমি এখানে ওকেতে ক্লিক করে রেখে দিচ্ছি। সো আমি এখানে তারপর যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে শ্যাডোর বিষয়। সো সেটা আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে নিলাম যাতে আপনাদেরকে বোঝাতে সহজ হয়। সো দেখেন ভিউয়ার্স, আমি এখান থেকে কী করবো, এই যে অপশনগুলো রয়েছে এখান থেকে কী করবো, স্ট্রোকের পরের যে অপশনটা এটা হচ্ছে শ্যাডো অপশন। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখান থেকে কী করতে পারবেন, আপনারা আপনাদের টেক্সটের মাঝে শ্যাডো অ্যাড করতে পারেন। সো কীভাবে শ্যাডো অ্যাড করবেন, দেখেন এই যে অপাসিটিটা আছে, এই শ্যাডোর অপাসিটিটা কিন্তু আপনারা কমাতে পারেন, বাড়াতে পারেন। আমি এটাকে কমিয়ে রাখছি অ্যান্ড দেওয়ার পর দেখেন এটাকে আমি আমার সুন্দরভাবে ব্লার রেডিয়েন্সটাকে আপনারা সবসময় একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন অ্যান্ড এক্স পজিশনটাকে অবশ্যই একটু মাইনাস করবেন অ্যান্ড ওয়াই পজিশনটাকে অবশ্যই একটু প্লাস করে দিবেন। তাহলে কিন্তু দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু শ্যাডো ক্রিয়েট হয়ে গেল। সো আমি এখানে শ্যাডো রাখছি না, যেহেতু স্যার আমি রেখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো আমি টিকমার্কে ক্লিক করে চলে যাচ্ছি। সো এরপর যে অপশনটা এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের টেক্সটের ভিতরে কিন্তু শ্যাডো তৈরি হবে। সো কীরকম দেখেন, আমি যদি এখানে সাদা কালার ক্রিয়েট করি, সো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দেখেন আমাদের যে ব্ল্যাক টেক্সটটা সেখানে কিন্তু একটা সাদা ভাব দেখা যাচ্ছে। সো আমি এখান থেকে এর কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। সো আমি এখান থেকে কী করে দিচ্ছি, এর কালারটাকে ইয়েলো করে দিচ্ছি। সো আমি এখান থেকে আমার কালারটাকে ইয়েলো করে দিচ্ছি। সো আমি এর কালারটাকে ইয়েলো করে দিচ্ছি যেহেতু যাতে আমরা বুঝতে সহজ হয়। সো দেখেন আমাদের টেক্সটের মধ্যে কিন্তু কী হয়েছে, একটা ইয়েলো ভাব চলে আসছে। সো এটা কিন্তু আপনারা রেডিয়েন্সটাকে কমাতে পারেন, বাড়াতে পারেন, আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এটাকে রাখছি না, এটা যখন আপনারা পোস্টার ডিজাইন করবেন তখন আপনাদের কাজে আসবে। এরপর যে অপশনটা এটা হচ্ছে ইমবোস অপশন। এই অপশনের কিন্তু অনেক কাজ রয়েছে। এই অপশনটার কাজ যদি আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের মোটামুটি ডিজাইন সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে। এটা দিয়ে যদি আপনারা আপনাদের ডিজাইনের উপরে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদের ডিজাইনের মধ্যে একটা গ্লোসি ভাব চলে আসবে। সো কীরকম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। সো আমি এখান থেকে কী করছি, আমি এখান থেকে বাংলাদেশকে রেখে দিলাম অ্যান্ড দেওয়ার পর কী করব, আমি এর ফন্টটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি আমার ইচ্ছা মতো। আমি এখান থেকে হেডলাইন বাংলা ফন্টটাকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড ওকেতে ক্লিক করলাম। দেখেন আমি টেক্সটের কালারটাকে গ্রেডিয়েন্ট রেখে দিচ্ছি। টেক্সটের কালারকে গ্রেডিয়েন্ট রাখার কারণটা হচ্ছে যে দেখতে ভালো লাগে অ্যান্ড আপনাদের বুঝতে সহজ হয়। সো আমি স্ট্রোকটাকে ইনেবল করে দিচ্ছি অ্যান্ড শ্যাডোটাকেও ইনেবল করে দিচ্ছি অ্যান্ড দেখেন ফাইনাল লুক এটা। আমি যদি চলে যাই আবারও, আমি শ্যাডোটাকে রেখে দিচ্ছি যেহেতু আমাদের বুঝতে অসুবিধা হবে, যার কারণে আমি শ্যাডোটাকে রেখে দিচ্ছি। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, সো আমি শ্যাডোটাকে রেখে দিলাম। এটাকে আমি একটু কম বেশি করে রেখে দিচ্ছি। সো এটা আপনারা খুব কম রাখার চেষ্টা করবেন, আমি এখানে বেশি দিয়ে ফেলেছিলাম। সো আপনারা 3-4-এর মধ্যে রেখে দিবেন অ্যান্ড দেওয়ার পর কী করবেন, আমি আর একটু কমিয়ে রেখে দিচ্ছি। কমিয়ে রেখে দেওয়ার পর এখান থেকে ব্লার রেডিয়েন্সটাকে একটু কমিয়ে দিচ্ছি, অপাসিটিটাকে ফুল করে দিলাম অ্যান্ড ওকেতে ক্লিক করলাম। অ্যান্ড আমি যদি আবারও ইমবোস অপশনে ক্লিক করি অ্যান্ড ইনেবল করে দেই তাহলে দেখেন কীরকম চলে আসে। সো ভিউয়ার্স, এই যে ইমবোস অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা দিয়ে যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে আপনার টেক্সটটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সো এটাকে ঠিক করার জন্য আপনাদের কী করতে হবে, এই যে ডট অপশনটা আছে এখানে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। সো দেখেন আমাদের টেক্সটটা কিন্তু এখন রেডি হয়ে গেল। সো আমি কী করবো, এখান থেকে আবারও এই যে অপশনটা এখান থেকে এটাকে সর্বদাই আমরা কী করব, বাড়িয়ে রাখার চেষ্টা করব অ্যান্ড এটাকে আমরা একটু বাড়িয়ে রাখবো অ্যান্ড দেওয়ার পর এই যে অপশনটা এটাকেও একটু বাড়িয়ে দেবো অ্যান্ড এটাকেও একটু বাড়িয়ে দেবো। দেখেন আমাদের টেক্সটটা কিন্তু কত সুন্দরভাবে গ্লোয়িং হয়ে গেল। এটা কিন্তু আপনারা ফটোশপ দিয়ে করতে পারেন। যারা আপনারা পিসিতে কাজ করেন তারা আপনারা অবশ্যই জানেন যে ফটোশপ দিয়ে এরকম কাজ করা যায়। সো দেখেন এটা অনেক সুন্দরভাবে কিন্তু আপনারা এই কাজটা মোবাইলে করতে পারতেছেন। সো দেখেন এরপর যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা দেখেন এই যে ইমবোস অপশনের যে কাজটা দেখলাম আমরা, এটা কিন্তু আপনারা আপনাদের পোস্টারের লোগোতে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। এতে কিন্তু আপনাদের পোস্টারের লুকটা চেঞ্জ হয়ে যাবে। সো এরপর যে অপশনটা রয়েছে আমি যদি এখানে ক্লিক করি অ্যান্ড দেখেন ইনেবল করে দিলাম। সো এই যে ডটগুলো রয়েছে এটা দিয়ে কিন্তু আপনাদের টেক্সটের পজিশনকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। সো দেখেন আমি এখানে মাউস ইউজ করছি কেননা এখানে কাজে প্রবলেম হচ্ছে। সো আপনারা আপনার কাজটা হাত দিয়ে চালিয়ে নেবেন। সো আমি এখানে কী করবো, দেখেন আমাদের টেক্সটটা কিন্তু আমরা সুন্দরভাবে রাউন্ড করে এখানে বসিয়ে দিতে পারবো। এটা কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে যখন আমরা কী করি, অনেক ডিজাইন পোস্টার ডিজাইন বা অনেক ধরনের ডিজাইন করে থাকি তখন কিন্তু আমাদের এটা কাজে লাগে। সো আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। সো এরকম আমাদের টেক্সটটা দেখতে লাগবে ফাইনাল লুক। সো আমরা এটাকে অফ করে দিচ্ছি, এই অপশনের কাজ এটাই। অ্যান্ড এরপর যে 3D অপশনটা রয়েছে 3D রোটেট,
এটা দিয়ে কিন্তু কী করতে পারেন, আপনাদের টেক্সটটাকে রোটেট করতে পারেন। সো তার আগে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, দেখেন এই যে 3D টেক্সট, এখানে ক্লিক করে এটাকে এনেবল করে দিবেন। দেখেন আমাদের টেক্সটটা কিন্তু একটা 3D লুক চলে আসছে। সো আপনারা এটা আপনাদের অ্যাডজাস্ট করে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেবেন। সো আপনাদের ইচ্ছে মতো এটা সুন্দরভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে যেটাতে ভালো হয় আপনারা সেটাই দেওয়ার চেষ্টা করবেন। সো আমি এখান থেকে করছি, এটাকে অন করে দিচ্ছি অ্যান্ড এটাকে একটু হালকা সো আমি এখান থেকে একটু হালকা কমিয়ে দিচ্ছি অ্যান্ড ওকেতে ক্লিক করছি। এরপর যে 3D রোটেট অপশন, এখান থেকে আপনারা কি করবেন, এটাকে একটু আপনাদের ইচ্ছে মতো ঘুরিয়ে নেবেন। সো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে কি করবেন, এই যে অপশনটা দেখেন, এখানে দিয়ে কিন্তু আমরা টেক্সটকে রোটেট করতে পারেন। সো আমি 3D অপশনটাকে দিয়ে এখান থেকে একটু হালকা বাড়িয়ে দিচ্ছি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। সো দেখেন 3D অপশনে কিন্তু অনেক কাজ রয়েছে, এই অপশনের কাজ শিখতে পারলে কিন্তু আপনারা প্রফেশনালভাবে ডিজাইন করতে পারেন। সো আমি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসছি। সো আমরা এটাকেও ক্রস করে দিচ্ছি। সো এরপর যে অপশনটা দেখাবো আপনাদেরকে 3D শ্যাডো নামে, এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের টেক্সটের নিচে কিন্তু একটা শ্যাডো চলে আসছে। সো ভিউয়ার্স দেখেন আমাদের টেক্সটের নিচে কিন্তু একটা ব্ল্যাক শ্যাডো চলে আসছে। সো এটা কিন্তু আপনারা ব্লার করতে পারেন অথবা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার দিয়ে দিতে পারেন। সো দেখেন এই যে এভাবে কিন্তু আপনাদের টেক্সটের নিচে এই ধরনের একটা শ্যাডো ক্রিয়েট করতে পারেন। সো আমি এখানে ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসছি। সো আমি এটাকে অফ করে দিচ্ছি, এটা বেশি একটা কাজের না, সো তারপরেও এখানে দেওয়া রয়েছে। সো আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম অ্যান্ড এরপরে যে অপশন, এটা কিন্তু মাস্ট বি একটা ইম্পর্ট্যান্ট অপশন, বা আপনারা এটাকে অনেক সুন্দরভাবে কাজের জন্য ব্যবহার করতে পারেন। এখানে যদি আমরা ক্লিক করি অ্যান্ড এনেবল করে দিই, দেখেন আমাদের টেক্সট নিচে কিন্তু কী হয়ে গেছে, একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গিয়েছে। এটাকে আপনারা কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। সো ঠিক মতো আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। সো দেখেন এখানে কিন্তু আমাদের টেক্সটের মধ্যে কী আসলো, একটা সুন্দর করে একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেল। আমি যদি এখানে একটা ইংলিশ টেক্সট লিখে দিই, সো তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে একটা ইংরেজি টেক্সট লিখে দিচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি। সো আমি আমার নামটা লিখে দিলাম অ্যান্ড দেওয়ার পর এটাকে একটু বোল্ড করে নিলাম। সরি, আমি এখানে আমার নামটাকে লিখে দিচ্ছি, ওকেতে ক্লিক করলাম অ্যান্ড আবারও ওকেতে ক্লিক করলাম অ্যান্ড আমি চলে যাব ফন্ট অপশন। ফন্টে গিয়ে এখান থেকে একটা ভালো ফন্টকে সিলেক্ট করে নিচ্ছি আমি। সো এই ফন্টটাকে সিলেক্ট করলাম অ্যান্ড করার পর আমি কী করবো, ইমবসে যাব অ্যান্ড এখান থেকে অফ করে দিব। সো দেখেন এই যে এরকম চলে আসলো, আমাদের টেক্সটটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে একটা সুন্দর একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেল। দেখেন এই অপশনটা দিয়ে কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে করতে পারবেন, আপনাদের টেক্সটের মধ্যে একটা ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। এটা কিন্তু আপনারা মাস্ট বি ইম্পর্টেন্ট অপশন, এটাকে সবসময় মনে রাখার চেষ্টা করবেন। অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে গেলে অবশ্যই আপনাকে দৈনিক কাজ করতে হবে, কেননা দৈনিক যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি কখনোই গ্রাফিক্স ডিজাইনে একটা প্রপার ডিজাইনার হতে পারবেন না। প্রপার ডিজাইনার হতে গেলে আপনাকে কন্টিনিউ কাজ চালিয়ে যেতে হবে। সো আমরা এখন টেক্সটের বিষয়টাকে বাদ দিই। সো টেক্সটকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা চলে যাব স্টিকার অপশন। সো আমি দেখেন কী করছি, এখানে প্লাস আইকনে ট্যাপ দিচ্ছি অ্যান্ড হ্যাঁ, প্লাস আইকনের কাজটা তো আপনাদেরকে বলাই হলো না। সো প্লাস আইকনে যদি আমরা ট্যাপ দিই, এখান থেকে কী করতে পারবেন, আপনারা যে টেক্সট অপশনে ক্লিক করে এখানে একটা টেক্সট ক্রিয়েট করতে পারেন। এরপর যদি আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করি, ক্রিয়েট ডেটে ক্লিক করি, তাহলে আজকের যে ডেটটা এখানে কিন্তু সেটা শো হয়ে যাবে। সো এরপর যে অপশনটা স্টিকার, সো সাধারণ যে পিক্সেল অ্যাপটা আছে সেখানে কিন্তু এই ধরনের প্রিমিয়াম স্টিকার আপনারা পাবেন না। সো এখানে যেরকম আপনারা স্টিকার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনারা সাধারণ কোনো অ্যাপে পাবেন না। এগুলো কিন্তু পেতে হলে আপনাদেরকে অবশ্যই পিক্সেল অ্যাপ প্রিমিয়াম ভার্সন প্রয়োজন হবে। সো যারা পিক্সেল অ্যাপ প্রিমিয়াম ভার্সন নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সো দেখেন এই যে অপশনটা, এই যে দেখেন। সো আমি এখান থেকে টেক্সটগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো সিম্পলি ধরেন আমি এই টেক্সটটাকেই নিলাম। সো আমি এখান থেকে একটা সুন্দর টেক্সটকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো সুন্দর করে আপনারা একটা টেক্সটকে সিলেক্ট করে নেবেন। সো আমি ওকেতে ক্লিক করলাম অ্যান্ড দেখেন, সো এই মাঝের অপশনটার আগে আমি আপনাদেরকে আরেকটা অপশনের কাজ দেখাচ্ছি। সো দেখেন এই যে উপরের দিকে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি করবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণতে দেখাচ্ছি। এই যে এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু কী করতে পারেন, আপনারা এটাকে কপি করতে পারেন। ঠিক আছে, এটাকে আপনারা কী করতে পারবেন, কপি করতে পারেন।
এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি যদি এখানে ক্লিক করি আমাদের টেক্সটটা কিন্তু কপি হয়ে গেল। সো স্টিকারটা কিন্তু কপি হয়ে গেল, আমাদের ডিলিট করে দিচ্ছি আমরা। এখান থেকে আমরা দ্বিতীয় যে অপশনটা আপনাদেরকে দেখাবো যে জুম। সো এটা দিয়ে কিন্তু কী করতে পারেন, আপনারা জুম করতে পারেন। আপনাদের অনেক সময় কাজের সময় কী করতে হয়, আমাদের ফন্টগুলোকে ছোটো রাখতে হয়, যার কারণে কিন্তু দেখতে অসুবিধা হয়, তখন কিন্তু আপনারা এই অপশনটা কাজে আসবে। এরপর যে গ্রিড নামে যে অপশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাস্ট বি একটা ইম্পর্টেন্ট অপশন, কেননা এটা দিয়ে কী করতে পারেন, আপনারা সুন্দরভাবে আপনারা আপনাদের ডিজাইনকে সাজাতে পারেন, বা সুন্দরভাবে একটা সিস্টেম করে আপনারা এখানে টেক্সটকে সুন্দর করে নিতে পারবেন। দেখেন এখানে যে অপশনটা গ্রিড অপশন, এটা দিয়ে দেখেন আমি আপনাদেরকে একটু ডেমো দেখাচ্ছি। সো ডেমো দেখানোর জন্য আমি কী করব, টেক্সটে ক্লিক করলাম। সিম্পলি আমি নিউ টেক্সটেই রেখে দিচ্ছি, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। সো এই যে লেয়ার অপশন, সো ওটার অপশনটা আমি আপনাদের কাজটা একটু পরে দেখাচ্ছি। সো লেয়ার অপশনে যদি আপনারা ক্লিক করেন, এখানে কিন্তু আপনারা যে আপনাদের যে ডিজাইনের মধ্যে যে লেয়ারগুলো অ্যাড করবেন, বা ডিজাইনের মধ্যে যে টেক্সট বা স্টিকারগুলো অ্যাড করবেন, সেখানে কিন্তু এগুলো শো করবে। সো এই যে লক অপশন, এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা নড়াচড়া করবে না। অ্যান্ড এখানে যদি ক্লিক করেন, এখান থেকে কপি করতে পারেন, অ্যান্ড এখান থেকে আপনারা টেক্সটের সাইজকে বড় করতে পারেন, রোটেট করতে পারবেন, যেগুলো কিন্তু আমরা এখানে শুরুতে শিখে গিয়েছিলাম। সো যার কারণে কিন্তু আমি আপনাদেরকে এই কাজটা দেখাইনি, এই কাজটা কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন। অ্যান্ড যদি আমি এখান থেকে এই অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের টেক্সটটা দেখা যাবে না, শো হবে না। সো আমি এখান থেকে কী করছি, এখান থেকে আমি এটাকে রেখে দিলাম, অ্যান্ড দেওয়ার পর এখানে ক্লিক করে টেক্সটটাকে বড় করে রাখলাম। রাখার পর আমি যদি গ্রিডে ক্লিক করি, সো দেখেন এই যে আপনারা গ্রিড অনুযায়ী এটাকে সুন্দর করে বসিয়ে নেবেন। অ্যান্ড আবারও যদি আমরা টেক্সটকে কপি করে নিই, আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে কপি করে নিচ্ছি। সো কপি করে নেওয়ার পর এখান থেকে কী করবো, আবারও আমরা আমাদের টেক্সটের নিচে এটা বসিয়ে দিব। সো এই লাইনগুলো কিন্তু আপনাদের টেক্সটকে সোজা করতে সাহায্য করবে। সো দেখেন আমি যদি সাধারণভাবে করতাম তাহলে কিন্তু আমার টেক্সটগুলো এত সুন্দর সোজা হতো না। সো দেখেন আমি যখন গ্রিড বসিয়ে কাজটা করলাম, তখন কিন্তু আমার মনে হলো যে না, এখানে টেক্সট যেহেতু আমাদের গ্রিড দেওয়া আছে, গ্রিড অনুযায়ী আমাকে বসাতে হবে, তখন কিন্তু আমাদের কাজে আসলো। এই গ্রিডে কিন্তু অনেক কাজ রয়েছে। সো আমি আপনাদেরকে দেখাই, এই যেখানে যদি ক্লিক করেন, এখান থেকে কিন্তু আপনারা গ্রিড ক্রিয়েট করতে পারেন, এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন, আপনাদের ইচ্ছে মতো এখানে বসিয়ে নিতে পারবেন। সো আমি এটার কাজ আর বেশি দেখাচ্ছি না। সো আমি এখান থেকে লেয়ারগুলোকে সিলেক্ট করে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট করে দেওয়ার পর এখান থেকে কী করবো, আমরা গ্রিডটাকে অফ করে দিব। সো আমরা আবারও ক্লিক করে এটাকে অন করে দিচ্ছি। সো এখন যে আমরা কাজটা শিখবো, এটা হচ্ছে দ্বিতীয় অপশন। বাকি অপশনগুলোর কাজ এখানে যে দেখতে পাচ্ছেন, সেভ অপশন, শেয়ার অপশন, এগুলো আমি আপনাদের পরে দেখাচ্ছি। সো এখানে দেখেন যে এখানে যে প্রথমে যে অপশন রিপ্লেস, এখানে যদি আপনারা ক্লিক করেন, রিপ্লেসে ক্লিক করে কিন্তু আপনারা এখান থেকে রিপ্লেস করতে পারেন। মানে ওই স্টিকারটা আপনার পছন্দ হলো না, আপনি আবারও নতুন একটা স্টিকার এখানে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এটাকে রিপ্লেস করে নিলাম আপনাদের যেহেতু বোঝানোর সুবিধার্থে। এখানে ওকেতে ক্লিক করলাম। অ্যান্ড যে ডিলিট অপশন, কপি অপশন, এগুলো কিন্তু সেম ওখানে দেওয়া ছিল। এটা হচ্ছে আপনাদের প্রজেক্টের বা যে কোনো ছবির অপশন, আর ওখানে যেগুলো দেওয়া আছে ওগুলো হচ্ছে আপনার টেক্সটের অপশন। সো এখানে মাস্ট বি একটা ইম্পর্টেন্ট অপশন হলো ইরেজার। এখানে আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি যে ইরেজ। এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে কিন্তু কী করতে পারেন, আপনাদের যে কোনো যে ডিজাইনটা আছে, জাস্ট এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে কিন্তু কী হবে, আপনাদের ডিজাইনটা মুছে যাবে। দেখেন এই যে আমি দেখাই যদি আপনাদেরকে। সো সিম্পলি ধরেন আমি এর উপরে মুছে দিলাম। সো আমি এটাকে রাখতে চাচ্ছি না, আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। দেখেন এই যে আমি এখান থেকে ধরেন যে বিবাহ লেখাটাকে কেটে দিব। সো আমি এখান থেকে যদি কেটে দিই, তাহলে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। সো দেখেন, সো ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়েছে, যারা সম্পূর্ণ দেখবেন অবশ্যই তারাই সম্পূর্ণ ভিডিওটা দেখে উপকৃত হবেন বা বুঝতে পারবেন। সো আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি বিষয়। এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, যে এই অপশনটা, এটা দিয়ে কিন্তু আপনারা সিলেক্ট করে কিন্তু কী করতে পারবেন, আপনাদের টেক্সটকে রিমুভ করতে পারেন। সো আমি যদি এখান থেকে কী করি, টেক্সটকে সিলেক্ট করলাম, অ্যান্ড এখানে যদি ক্লিক করি, দেখেন আমাদের টেক্সটটা কিন্তু হাওয়া হয়ে গেল। এটা কিন্তু ম্যাজিক্যাল একটা ক্রিয়েটিং অপশন, আপনাদের এখান থেকে কিন্তু সুন্দরভাবে ম্যাজিকের মতো ক্রিয়েট করতে পারেন। সো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। সো দেখেন আমাদের টেক্সটটা কিন্তু এরকম হবে। তো এখান থেকে কিন্তু কী করতে পারেন, আমরা জুম করে আপনাদের টেক্সটের কাজ সুন্দরভাবে চালিয়ে দিতে পারেন। তো আমি আপাতত কোনো কিছু রাখছি না, এগুলো আগের মতো করে দিচ্ছি, আর টিক মার্কে ক্লিক করে চলে আসছি। সো এরপর যে অপশনে মাস্কিং দেখতে পাচ্ছেন, এই মাস্কিং কিন্তু কাজটা আপনাদের লোগোতে লাগে। সো এই কাজটা কিন্তু আপনাদেরকে শিখতে অনেক সময় লাগতে পারে। আর এই ভিডিওতে আমি মাস্কিং সম্পর্কে দেখাচ্ছি না, কারণ এই ভিডিওতে দেখালে আপনাদের ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে। সো মাস্কিং অপশনটা আমি পরবর্তীতে ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড এরপর যে আমরা বিষয়টা শিখবো, ইরেজ কালার। সো ইরেজ কালারটা কি আগে আমরা সেটা জেনে নিই।
ইরেজ কালার হচ্ছে যে, সো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এটাকে এই টেক্সটটাকে আমি ডিলিট করে দিচ্ছি, সরি আমি এখান থেকে কী করছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। সো এই যে অপশন, এখান থেকে যদি ক্লিক করি শেপে ক্লিক করবো, যে শেপ অপশন দেখতে পাচ্ছেন, শেপে যদি ক্লিক করি এখানে কিন্তু একটা আপনারা শেপ নিতে পারবেন। ব্ল্যাক রেখে দিচ্ছি, টিকমার্কে ক্লিক করব না, তার আগে আমি এখান থেকে শেপ অপশনে যাই অ্যান্ড এখান থেকে যদি ক্লিক করি এখানে কিন্তু অনেক ধরনের শেপ রয়েছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে গোলটাকে সিলেক্ট করে অ্যান্ড ওকেতে ক্লিক করলাম অ্যান্ড শেপের কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা দেখলে কিন্তু আপনারা অবশ্যই অবাক হবেন, কেননা এটা দিয়ে আপনারা লোগো তৈরি করার সময় আপনাদের খুব কাজে আসবে। এটা লোগো তৈরি করার সময় আপনার এটা খুব কাজে আসবে। সো আমি এখান থেকে কী করছি, এটাকে কপি করে নিচ্ছি অ্যান্ড কপি করে নেওয়ার পর এখান থেকে আমি কী করবো, এটা মাঝ বরাবর বসিয়ে নিব। সো আগে আমি এর কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। সো আপনারা মাস্কিংয়ের সময় খেয়াল রাখবেন, ব্ল্যাকের সঙ্গে আপনারা হোয়াইট কালার রাখবেন, তাহলে কিন্তু আপনাদের মাস্কিংটা অনেক সুন্দরভাবে হবে। সো আমি এখানে কী করছি, সো এই যে অপশনে দেখতে পাচ্ছেন এই ডটটা, জাস্ট এখানে ক্লিক করে কী করবো, এটা সুন্দর করে বসিয়ে দেবো মাঝ বরাবর। অ্যান্ড দেওয়ার পর কী করবো, আমরা এখানে ক্লিক করব অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অপশনটা, এখানে যদি ক্লিক করেন অ্যান্ড এখান থেকে এখানে ক্লিক করবেন অ্যান্ড এই যে অপশনটা এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন, তাহলে দেখেন আমাদের পিকচারটা কিন্তু মার্চ হয়ে গেল। সো আমি যদি এখানে কি করি, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো আমি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিচ্ছি এখানকার। সো দেখেন এখন কিন্তু সম্পূর্ণ বোঝা যাচ্ছে। সো এখন যদি আমরা কী করি, মাস্কিংয়ে চলে যাই, পুনরায় মাস্কিংয়ে চলে যাই, সরি ইরেজ কালারে চলে যাই, এটাকে যদি আমরা এনেবল করি তাহলে দেখেন এখান থেকে আমাদের সাদা কালারটা রিমুভ হয়ে গেল। দেখেন ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আমাদের সাদা কালারটা একদম রিমুভ হয়ে গেল। সো এটা কিন্তু আপনারা অনেক সময় লোগো বানানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। সো আমি এটাকে আপাতত এরকমই রেখে দিচ্ছি। এরপর রোটেট 3D, যেগুলো আপনারা ওখানে দেখেছিলেন সেম এই প্রসেসগুলো হচ্ছে আপনাদের স্টিকার বা ছবির জন্য, অ্যান্ড আপনারা শুরুতে যেগুলো দেখেছিলেন ওগুলো হচ্ছে আপনাদের টেক্সটের জন্য। সো এরপর যে অপশনটা দেখবো, এই যে এই অপশনটা, এখানে কি করতে পারেন, এটা আপনাদের ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো সেটা কিন্তু এই অপশনে রয়েছে। এই যে আমরা যদি কালারে ক্লিক করি এখান থেকে করতে পারেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। সো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দেখাচ্ছি আপনাদেরকে, আপনি গ্রেডিয়েন্ট কালারগুলো দিতে পারেন। সো আপনারা যদি ট্রান্সপারেন্টে ক্লিক করেন আমাদের ব্যাকগ্রাউন্ডে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি ইমেজ সাইজে ক্লিক করি আপনাদের ইমেজ সাইজকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা। এরপর দেখেন যে ইমেজ অপশন, এখান থেকে কিন্তু এখানে তারা অনেক ব্যাকগ্রাউন্ড দিয়ে রেখেছে, এগুলোকে আপনারা ইউজ করতে পারেন। আমি এ পর্যন্ত রেখে দিচ্ছি। অ্যান্ড ফ্রম গ্যালারিতে যদি ক্লিক করি আমাদের গ্যালারি থেকে কি করতে পারবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারো। সো দেখেন ব্যাকগ্রাউন্ড থেকে গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করে নিলাম। সো এই অপশনের কাজটা এটাই। আর আপনারা যদি ক্যামেরাতে ক্লিক করেন সরাসরি ছবি তুলে এখানে ইম্পোর্ট করতে পারেন। অ্যান্ড এই যে শেষের যে অপশনটা, এটা দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্টে যদি ক্লিক করেন কন্ট্রাস্টকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। অ্যান্ড অলরাইট আপনারা এগুলো কী করতে পারেন, মানে আপনাদের ব্যাকগ্রাউন্ডকে অ্যাডজাস্ট করার জন্য যা যা প্রয়োজন সবগুলো এখানে তারা দিয়ে রেখেছে। সো আমি যদি এখানে কালার চেঞ্জ করি, দেখেন আমি কালার চেঞ্জ করে দিলাম। সো আমি এতটুকুই রাখছি আপাতত। সো এরপর আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে সেভ অপশন। সো ধরেন আমি এখানে একটা প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এটা আমি আপনাদেরকে বেসিক ক্লাস দেখালাম। সো অ্যাডভান্স যেটা রয়েছে, আমি যদি এখানে ক্লিক করে আমি আপনার থাম্বনেলকে একটা এখানে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। সো দেখেন আমি কিন্তু এটা আগেই ক্রিয়েট করে রেখেছিলাম। সো দেখেন আমি এটা সেভ কীভাবে করবো। সো এতক্ষণ তো আমরা শিখলাম যে কীভাবে আপনারা ডিজাইনগুলো করবেন। সো ডিজাইনটাকে সেভ করার জন্য আপনারা সেভ আইকনে ক্লিক করবেন, সেভ ইমেজে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে কী করবেন, এখান থেকে কাস্টমে ক্লিক করে এটাকে আলট্রাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ইমেজটা আলট্রা কোয়ালিটিতে বা 4K কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। সো দেখেন আমাদের ইমেজটা কিন্তু সেভ হচ্ছে। সো সেভ হওয়া পর্যন্ত আপনারা একটু সময় দিবেন। সো সেভ হয়ে গেল। সো দেখেন এখন যদি আমি আপনাদের দেখাচ্ছি যে দ্বিতীয় যে অপশনটা, তো ধরেন আমরা একটা কাজ করে রাখলাম, এটা পরবর্তীতে আমরা যদি পিক্সেল ওপেন করি তখন কিন্তু আমরা এই কাজটা পাবো না। সো এর জন্য কী করতে হবে, আপনাদেরকে একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে রেখে দিতে হবে। সো আমি যে প্রজেক্ট করে রেখে দিলাম, ডানে ক্লিক করলাম। সো দেখেন আমি এখানে লিখে দিয়ে ওকে ক্লিক করলাম অ্যান্ড দেখেন এই যে এখানে একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট হয়ে গেল। সো এই প্রজেক্ট ফাইলগুলো কিন্তু আপনারা পরবর্তীতে ইউজ করে এক ক্লিকে আপনাদের নাম ছবি পরিবর্তন করে সুন্দর একটা থাম্বনেল ডিজাইন করতে পারবেন। সো দেখেন এই যেগুলো আমি ডিজাইন করেছিলাম। আর এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, এই যে অপশনটা শেয়ার অপশন, এখান থেকে কিন্তু করবেন আপনারা আপনাদের যে ছবিটা আছে এখান থেকে আপনারা সেভ করতে পারেন। অ্যান্ড এই যে অপশনটা, এখান থেকে রয়েছে অনেকগুলো কিন্তু মোটিভেশনাল ইংরেজি ক্যাপশন রয়েছে।
সো এখান থেকে আপনারা সিলেক্ট করে এখান থেকে যদি সিলেক্ট করেন, এখান থেকে অনেক ধরনের ক্যাপশন রয়েছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। সো ধরেন আমি এটাকে ইউজ করছি। সো দেখেন এটা কিন্তু একটা ক্যাপশন কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। সো এরপর যে থ্রি ডট যে মেনুটা আছে, যেখানে যদি আপনারা ক্লিক করেন, এখান থেকে এই অপশনের কাজগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এই অপশনটার কাজটা কিন্তু আমরা যে প্লাস আইকনে ক্লিক করে যে গ্যালারিতে যে আমরা কাজটা শিখেছিলাম, এখান থেকে কিন্তু কী করতে পারেন, আপনাদের যে কোনো ছবিকে এখানে ইম্পোর্ট করতে পারেন। সো আমি এখানে কোনো ইম্পোর্ট করছি না, ক্রস আইকনে ক্লিক করে দিচ্ছি। অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে নেয় অবশ্যই ফলো করে আসবেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো ভিউয়ার্স, দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়ালে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।